খাবার খাচ্ছি উচ্চ পুষ্টিমানের, কিন্তু স্বাস্থ্য দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এরকম সমস্যা হয়তো আপনারও কখনো হয়েছে, হতেই পারে। যদি আপনার খাবার সঠিকভাবে হজম না হয়, নানান রকম শারীরিক জটিলতা দেখা দিতে পারে। ডায়রিয়া, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, স্থূলতা, অপুষ্টি সহ আরও নানান সমস্যায় আপনি পড়তে পারেন। আর এত সমস্যা দেখা দিলে কী করে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে? সো স্বাস্থ্যের উন্নতি চাইলে আপনার খাবারটাও ভালোভাবে হজম করতে হবে। আর এজন্যই সঠিকভাবে খাবার হজম হওয়া এত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, দেশ বা প্রবাস যে যেখান থেকে আমাদের দেখছেন, সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরও একটি ভিডিও। আজকে আমরা এই হজম শক্তি বাড়ানোর ঘরোয়া উপায় নিয়ে আলাপ করব। তো চলুন শুরু করা যাক। যেহেতু আজকে আমরা হজম শক্তি বাড়ানো নিয়ে আলাপ করছি, তাই একটা কথা শেয়ার করা জরুরি। ব্যক্তিভেদে হজম ক্ষমতা ভিন্ন হতে পারে, এটা মাথায় রাখতে হবে। স্রষ্টা এক একজনকে এক এক রকমভাবে সৃষ্টি করেছেন। অনেকের হয়তো হজম ক্ষমতা একটু বেশি হতে পারে, তবে ঘাবড়াবার কিছু নাই। যাদের খাবার ঠিকঠাক হজম হয় না, তারা যদি উপযুক্ত খাদ্যাভ্যাস, নিয়ম মেনে ব্যায়াম এবং কিছু নিয়ম ফলো করেন, তাহলে আপনিও আপনার হজম শক্তি বাড়িয়ে নিতে পারেন। আসুন এজন্য আপনাকে কী কী কাজ করতে হবে সেগুলো নিয়ে আলাপ করি। 1. আপনি যখন খাবার খাবেন, তখন আপনার খাবার ভালোভাবে চিবিয়ে খাবেন। আপনি যত ভালোভাবে আপনার খাবার চিবিয়ে খাবেন, তত ভালোভাবে আপনার পাচক রস নির্গমন হবে। ফলে এই পাচক রস আপনার খাবার ভালোভাবে হজম করতে সাহায্য করবে। 2. আপনার খাবারের সঙ্গে লেবু রাখুন। এই লেবু খুব সহজেই আপনার খাবার হজমে সাহায্য করবে। ইচ্ছে করলে আপনি খাবার পর লেবু পানিও খেতে পারেন। 3. নিয়মিত পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমাদের হজমে সাহায্য করে। এই প্রসঙ্গে একটি কথা উল্লেখ করা প্রয়োজন। আমরা অনেকেই ল্যাকটোজেন অসহিষ্ণুতার কারণে দুধ খাওয়া একেবারেই ছেড়ে দেই। এক্ষেত্রে আপনি দুধ খাওয়া পুরো ছেড়ে না দিয়ে অল্প অল্প করে খাওয়ার অভ্যাস চালিয়ে যেতে পারেন। এতেও যদি আপনার সমস্যা হয়, তাহলে ল্যাকটোজ ফ্রি দুধ আপনি খেতে পারেন। এছাড়াও দুধের বিকল্প হিসেবে আপনি দই খেতে পারেন, কারণ দই হজম শক্তিতে খুব সাহায্য করে। দইয়ে অন্ত্রের জন্য উপকারী ব্যাকটেরিয়া আছে। সুতরাং এটি খেলে আপনার ক্যালসিয়াম ও প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি এটি আপনার হজমেও সাহায্য করবে। 4. দিনে 2 বার গ্রিন টি বা পুদিনা পাতার চা খেতে পারেন, কেননা এর ভেতর আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার খাবার হজমে সাহায্য করবে। 5. আপনার খাবার তালিকায় রাখুন আঁশযুক্ত খাবার। এই আঁশযুক্ত খাবার সহজেই পানি শোষণ করে হজম শক্তি বাড়াতে সাহায্য করবে। আরও খেতে পারেন নিয়মিত শাকসবজি, ফল, সালাদ, চিয়া সিড, ইসবগুল। এছাড়াও পানির পরিমাণ বেশি আছে এমন ফল ও সবজি খাবার তালিকায় বেশি বেশি রাখতে পারেন, যেমন তরমুজ, বাঙ্গি, শসা, টমেটো, লাউ ইত্যাদি। 6. দৈনিক 10 থেকে 12 গ্লাস পানি পান করতে হবে, কারণ পানি ছাড়া কোনো খাবারই ঠিকভাবে হজম হয় না। তবে খাওয়ার আগে এবং খাওয়ার মধ্যে অতিরিক্ত পানি পান না করাই উত্তম, কারণ এতে বদহজম হতে পারে। 7. আপনার রাতের খাবার সন্ধ্যা 7:30 থেকে রাত 8:30টার মধ্যে খাওয়াই উত্তম। গভীর রাতে খাবার খেতে যাবেন না, কিংবা খেয়েই ঘুমাতে যাবেন না। আপনি ঘুমানোর অন্তত 2 ঘন্টা পূর্বে রাতের খাবার খেয়ে নেবেন। 8. আপনি নিয়মিত ব্যায়াম করুন। নিয়মিত ব্যায়াম করলে আপনার খাবার সঠিকভাবে হজম হবে। দিনে অন্তত 30 মিনিট ব্যায়াম করা উচিত। সেটা হতে পারে হাঁটাহাঁটি, জগিং কিংবা সাইক্লিং করার চেষ্টা। বিশেষ করে পেটে চাপ পড়ে এমন ব্যায়াম করুন, এতে আপনার হজম ত্বরান্বিত হবে। এর পাশাপাশি আপনাকে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামও করতে হবে। এতে আপনার শরীর পর্যাপ্ত অক্সিজেন পাবে। 9. দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। রাত্রি জাগার অভ্যাস থাকলে সেটা এড়িয়ে যেতে হবে। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে, কারণ এতে হজম শক্তির উন্নতি ঘটে। 10. মানসিকভাবে ফুরফুরে থাকতে হবে। কোনো রকম মানসিক চাপ নেওয়া যাবে না। 11. খাবার সময় খেয়াল রাখতে হবে যেন খাবার তালিকায় অতিরিক্ত তেল, ঝাল ও মশলাযুক্ত খাবার, প্রক্রিয়াজাত খাবার কিংবা ভাজা পোড়া না থাকে। 12. যে কোনো অবস্থাতেই ধূমপান থেকে বিরত থাকতে হবে। শেষে একটা কথা বলে রাখা ভালো, কোনো অবস্থাতেই ঘাবড়ে যাবেন না। স্রষ্টার উপর ভরসা রাখুন, আপনার চেষ্টা চালিয়ে যান।
তো আজ এই পর্যন্তই, কথা হবে পরের কোনো এপিসোডে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিবেন। আল্লাহ সকল অবস্থায় আমাদের সহায় হোক। আমিন।